দায়িত্ব নেওয়ার পরপরই অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তার এই ঘোষণায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে জাপান প্রবাসী বাংলাদেশিদের ভাবনার কথা জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। সূর্যোদয়ের দেশ জাপানে ১০৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকায়াচি। তারপর থেকে বিদেশিদের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয় যে বিদেশিদের থাকার বিষয়ে অনেক রেস্ট্রিকশন করবেন। যে সমস্ত বিদেশি জাপানের আইন অমান্য করবে অথবা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে থাকবে তাদেরকে রাখতে দিবে না। বাংলাদেশের মধ্যেও এই চিন্তার বাজ দেখা গেছে। জানেন, গত ২১ তারিখ জাপান তার ইতিহাসে একজন প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেয়েছেন। নতুন সরকারের কাছে প্রবাসী বাংলাদেশ হিসেবে আমার একটি চাওয়া, সেটা হচ্ছে যারা জাপানের আইন কানুন মেনে চলছেন, দীর্ঘদিন ধরে জাপানে আছেন, তাদের ভিসা পরিবর্তন, ভিসা প্রসেসিং সহ তাদের পিআর পাওয়ার ক্ষেত্রে যেন বিভিন্ন ছাড় দেওয়া হয়। নিয়োগের পরে ভদ্রমহিলা বেশ রক্ষণশীল গণনার লোক, তার সাথে যোগ হয়েছে কোয়ালিশনের ইশিনোকাই, যারাও রক্ষণশীল। আশা করা যাচ্ছে জাপানের অভিবাসন নীতির পরিবর্তন আসবে, পজিটিভ পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন আসবে। জাপানে ৪০ বছর বসবাসরত শিশু সাহিত্যিক, কথা সাহিত্যিক এবং গবেষক প্রবীর বিকাশ সরকার বলেন, জাপান প্রযুক্তির দেশ, জাপান ব্যবসার দেশ, বাণিজ্যের দেশ, এবং এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমি মনে করি যে জাপান সরকারের সহযোগিতায় যদি বাংলাদেশে প্রযুক্তিগত কারিগর বিশ্ববিদ্যালয় বা কারিগরি স্কুল যদি প্রতিষ্ঠা লাভ করা যায় এবং জ্ঞান যদি লাভ করতে পারে, আমি মনে করি বাংলাদেশের সার্বিক উন্নতি একটা দিক চিহ্নিত হবে। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত ৬৪ বছর বয়সী নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকায়াচি কিছুটা রক্ষণশীল হলেও বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত কিছু পরিবর্তন থাকলেও নীতিগত তেমন পরিবর্তন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন, টোকিও।